আজকের ভিডিওতে রায় মার্টিন পশমিতা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ কন্টাই মডেল ইনস্টিটিউশন অ্যান্ড বান্দ্রা এমএসপিসি হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, এটা উত্তরে হবে বুনো নগ্ন পাহাড়ের ওপর পাইন দাঁড়িয়ে। এরপরে অথবা এটা আছে, পাইন গাছ স্বপ্ন দেখে, এটা দিন রাত। এরপরে একেটাই দিয়ে আছে, খাবারের লোভে ভাব করে না, এটা আমিষাশী জন্তুরা। এরপরে একে থেকে 3, ওই যে অশ্বত্থ গাছটি ওটি কার ছাতা, এটা পথিকজনের হবে। এরপরে একে থেকে 4 আছে, বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল, এটা 30 জন। এরপরে 1 থেকে 5, শ্বেত ভাল্লুক দেখতে পাওয়া যায়, এটা মেরু প্রদেশে। 1 থেকে 6, রিউবেন কাস্টাং কত বছর পশুদের ভাষা চর্চায় নিজেকে ব্যস্ত রেখেছেন, এটা 40 বছর। এরপরে 1 থেকে 7 আছে, সন্ধি বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে এমন একটি উদাহরণ দাও, এটা নীরস। এরপরে 1 থেকে 8 আছে, পান শব্দটি হলো, এটা সংকুচিত যৌগিক শব্দ। এরপরে 2 থেকে আছে, পূর্ণবাক্যে উত্তর দাও। 2 থেকে 1 আছে, হাইনরিক হাইনের লেখা পাঠ্য কবিতাটি বাংলায় কে অনুবাদ করেছেন, এটা সৌমেন্দ্রনাথ ঠাকুর। এরপরে 2 থেকে 2 আছে, কুমড়ে পোকার চেহারাটি কেমন, এর উত্তরটি হলো কুমড়ে পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল মোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। এরপরে 2 থেকে 3 আছে, ভদ্রপুরের কবিতায় বাতাস কি ওড়ায়, ভদ্রপুরের কবিতায় বাতাস মিহিন সাদা ধুলো ওড়ায়। এরপরে 2 থেকে 4 আছে, মাকড়সা দেখলেই কুমড়ে পোকা কি করে, এর উত্তরটি হলো মাকড়সা দেখলেই কুমড়ে পোকা ছুটতে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে, কিন্তু তাকে মেরে ফেলে না, শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে তাকে অসাড় করে রেখে দেয়। 1 থেকে একাধিকবার এই হুল ফুটিয়ে থাকে, তারপর অসাড় মাকড়সাটিকে মুখে করে বাসায় নিয়ে আসে। এরপরে 2 থেকে 5 আছে, ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল, এর উত্তরটি হলো কবি অরুণ মিত্র তার ঘাসফড়িং কবিতায় ঘাসফড়িংয়ের সঙ্গে তার নতুন বন্ধুত্বের কথা বলেছেন। একদিন যখন ঝিরঝিরে বৃষ্টি শেষ হয়েছে, তখন কবি বৃষ্টি ভেজা ঘাসে পা দিয়েছেন সবে, এমন সময় তার দৃষ্টি পড়ে একটি ঘাসফড়িংয়ের দিকে, যে কবিকে সবুজ মাথা তুলে অনেক রকম খেলা দেখায়। ঘাসফড়িংটিকে দেখে কবি মুগ্ধ হয়ে যান এবং এভাবেই কবির সঙ্গে ঘাসফড়িংয়ের নতুন আত্মীয়তা গড়ে ওঠে। এরপরে 2 থেকে 6 যেটা আছে, ভদ্রপুরের কবিতায় নদীর ধারের কোন দৃশ্য ফুটে উঠেছে, এর উত্তরটি হলো নদীর ধারে শুকনো খড়ের আঁটি বোঝাই একটি বড় নৌকো বাঁধা রয়েছে, এই দৃশ্যই কবিতায় ফুটে উঠেছে। এরপরে 2 থেকে 7 আছে, আকন্দবাড়ি স্কুলে ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে, আকন্দবাড়ি স্কুলটি আকন্দবাড়িতেই অবস্থিত, তাই সেখানকার ছেলেমেয়েরা সে স্কুলে তো পড়ে। এছাড়া ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর ইত্যাদি জায়গা থেকেও সেখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে। এরপরে 2 থেকে 8 আছে, চোখ বুঝেই আছি, বক্তা চোখ খোলার পর কি দেখলেন, এর উত্তরটি হলো বক্তা চোখ খোলার পর দেখলেন যে বেড়ালটা ল্যাচ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। এরপরে 2 থেকে 9 আছে, কতদিন বললে এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা কি করেছিল, এর উত্তরটি হলো এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগে প্রশ্নকর্তা অর্থাৎ কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষেছিল। এরপরে 2 থেকে 10 যেটা আছে, হযবরল গল্প অনুসারে চশমা শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো, এর উত্তরটি হলো চশমা শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালবস্য, রুমালের মা হলো চশমা। এরপরে
অথবা এটা আছে হযবরল গল্পে রুমালটা হঠাৎ কিসে পরিণত হয়েছিল। হযবরল গল্পে রুমালটা হঠাৎ বিড়ালে পরিণত হয়েছিল। এরপর 2 থেকে 11 আছে হযবরল গল্পে বিড়ালটার গায়ের রং কী ছিল। হযবরল গল্পে বিড়ালটার গায়ের রং ছিল লাল টকটকে। এরপরে অথবা এটা আছে হযবরল গল্পে কোন কালের বা ঋতুর কথা উল্লেখ করা হয়েছে। হযবরল গল্পে গ্রীষ্মকালের বা গ্রীষ্ম ঋতুর কথা উল্লেখ করা হয়েছে। এরপরে 2-12 আছে সিদ্ধ শব্দের অপর নাম কি, একটি উদাহরণ দাও। সিদ্ধ শব্দের অপর নাম হলো মৌলিক শব্দ, এর একটি উদাহরণ হলো যেমন হাত। এরপরে 2-13 আছে একটি পূরণবাচক শব্দযোগে একটি বাক্য রচনা করো। পূরণবাচক শব্দযোগে একটি বাক্য রচনা হলো আমাদের বন্ধু দৌড়ে দ্বিতীয় হয়েছে। এরপরে 2-14 এটা আছে সোয়া 5টা বলতে কি জাতীয় সংখ্যা শব্দ বোঝায়। এখানে সোয়াটা হচ্ছে ভগ্নাংশিক সংখ্যা শব্দ। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 আছে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, স্বপ্ন দেখে সে কি জেনেছে। এর উত্তরটি হলো, তোমরা এখান থেকে উত্তরটা বলে দেবে যে প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে এমু পাখির বিষয়ে আলোচনার সূত্রে কল্পনা বিলাসী শঙ্করের স্বপ্ন দর্শনের প্রসঙ্গটি প্রথম প্রকাশিত হয়। স্বপ্নে দেখা শঙ্করের এমু পাখি বর্ণনা থেকে জানা যায় তার গায়ের রং গাঢ় ছাইরঙা। এমু বাজ পাখির থেকে চওড়া বুকওয়ালা। পাখিটি উড়লে ডানার বাতাস কাটা জোর শব্দ হয়, অন্য পাখিরা ভয় পেয়ে দূরে সরে যায়। বিশাল পাখিটিকে সে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে উড়ে এসে বসে থাকতে দেখেছে। এভাবেই তার কল্পনার জগৎ থেকে সে আরও অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নে তার বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নের মাধ্যমে তার এও জানা আছে স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না, ঠিক যেমন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে তলা থেকে মাটি তুলতে গিয়ে নিচের পোতা বাসে আঘাত লাগলেও শঙ্করের ব্যথা লাগে না। শঙ্করের স্বপ্নজগৎ ব্যাখ্যাহীন এক মায়া জগৎ, যেখান থেকে সে অনেক কিছু জেনেছে। এরপরে অথবা এটা আছে কুমোরে পোকার শিকার ধরার উদ্দেশ্য ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, ডিম থেকে নতুন বাচ্চা বেরিয়েই তারা যাতে খাবার পায় সেই উদ্দেশ্যেই কুমোরে পোকারা শিকার করে, কারণ সদ্যজাতরা সেই অবস্থায় খাদ্য সংগ্রহ করার মতো সক্ষম হয় না। আমাদের দেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মাকড়সা আছে যারা জাল বোনে না, কুমোরে পোকারা এদেরকেই শিকার করে। এই ভ্রমণকারী মাকড়সাদের দেখতে গেলেই কুমোরে পোকারা তাদের আক্রমণ করে কামড়ে ধরে, তাদের শরীরে হুল ফুটিয়ে বিষ ঢেলে নিস্তেজ বা অসাড় করে দেয়। তারপর সেই অসাড় মাকড়সাকে মুখে করে নবনির্মিত কুঠুরিতে রেখে দেয়। এভাবেই কুমোরে পোকারা শিকার সংগ্রহ করে। এরপরে 3-2 আছে মন ভালো করা কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো। এর উত্তরটি হলো, কবিতাটিতে যে প্রশ্ন কবির মনে বারে বারেই এসেছে তা হলো মন ভালো করে যে রোদ তা কেন মাছরাঙা পাখির গায়ের রঙের মতন, খর্ব দীর্ঘাকার যে রং মাছরাঙার গায়ে ছড়িয়ে আছে তা কেনই বা এত তীব্র অর্থাৎ গাঢ়, আবার কেনই বা তা শান্ত স্নিগ্ধ। মাছরাঙার গায়ের রং কি লাল হলুদ আর সবুজ মাখানো বনের মতো? এমন প্রশ্নই কবির মনে সৃষ্টি হয়েছে। এরপরে অথবা এটা আছে লোকগুলো কখন কোথায় ঘুমোচ্ছে, এমন ঘুমের কারণ কি? এর উত্তরটি হলো, লোকগুলো ভরদুপুরে যে যার নিজের ঘরে ঘুমোচ্ছে। এমন ঘুমের কারণ ভরদুপুরে পরিবেশ নিস্তব্ধ শান্ত, এমন সময়ে মনে ও শরীরে আলস্য এসে ভর করে, তাই এমন ঘুম। এরপরে 3-3 আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। 3-1 আছে ভাস্কর, 3-2 আছে মনোবাসনা, 3-3 আছে
পুনর্বার 3 4 আছে, নীরব 3 5 আছে, আশ্চর্য এগুলো সন্ধি বিচ্ছেদ করলে হবে ভাস্কর, ভা যুক্ত ক, এটা ভাস্কর হবে। এরপর মনোবাসনা, এটা মনোযুক্ত বাসনা, মনোবাসনা। এরপর পুনর্বার, পুনঃযুক্ত বার, এটা পুনর্বার। এরপর নীরব, নিজ যুক্ত রব, এটা নীরব। এরপর আশ্চর্য, আযুক্ত চর্য। এরপরে 3 4 যেটা আছে মৌলিক শব্দ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ যেসব শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ কালো, চোখ, পাঁচ, জল ইত্যাদি। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে 4 দাগে কন্টাই মডেল ইনস্টিটিউশন অ্যান্ড বান্দ্রা এমএসপিসি হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।